বেসিক থেকে আমরা একটা নেস্টেড সাবমেনু ক্রিয়েট করব র HTML এবং CSS ব্যবহার করে। এর জন্য প্রথমত আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি নেস্টেড সাবমেনু, এবং এটা আমি একটু VS কোডে ওপেন করবে। VS কোডে ওপেন করার জন্য আমরা এর সাথে CSS নামক একটা ফোল্ডার করলাম style.css। আমরা এখানে এই সন দিলাম, এবার দিলাম ফন্ট সাইজ আমাদের 90 পিক্সেল, আর এইখানে কন্ট্রোল S দিলাম আর style.css submenu and so on, কন্ট্রোল S দিলাম। yes exactly কাজ করছে। এখানে আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, কালার হোয়াইট, কন্ট্রোল S দিয়ে দিলাম। yes exactly কাজ করছে। এবার আমরা আমাদের মেইন যে টপিকসটাতে আসবো সেটা হলো আমাদের কিভাবে আমরা একটা নেস্টেড মেনু ক্রিয়েট করতে পারি সেটা। তো এর জন্য প্রথমত আমি এটা ডিলিট করে দিলাম, এটা একটু মিনিমাইজ করে দিলাম, এখানে ফন্ট সাইজ ছোট করলাম। আর এখানে আসলে প্রথমে আমাদের ন্যাবের ভিতরে প্রথমে যেটা আমরা করব সেটা হলো ন্যাব। এই ন্যাবের ভিতরে এটা একটা ব্লক এলিমেন্ট, এই ক্লাসটাও আমরা এখানে একটু দিয়ে দিই, যেহেতু CSS নিয়ে কাজ করব। ক্লাস এটা আমরা ন্যাব বার দিলাম। আর এর ভিতরে আমরা প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম এবং এটার ইনিশিয়াল ভ্যালু আমরা হ্যাশ দিয়ে অ্যাসাইন করলাম। এনে ক্লাস দিলাম একটা লোগো। এখানে আমরা জাস্ট একটা টেক্সট দিলাম ইউর লোগো, নাথিং এলস। কন্ট্রোল S দিলাম, আমরা এখানে পেয়ে গেলাম। আর একটা আমাদের সেকেন্ড যে কাজটা আছে, আমাদের এবার মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য আমরা আগে জেনেছি ULLI এর ভিতরে প্রথমে আমাদের একটা অ্যাঙ্কর টেক্সট নিতে হবে এবং কোনো কানেকশন দিচ্ছি না, আমরা হোম দিলাম। তো হোম দেওয়ার পরে কন্ট্রোল S দিয়ে সেভ করলাম। আমরা এখানে আমরা হোম পেয়ে গেলাম। তারপরে আমরা এখানে সার্ভিসটা নিয়ে আসবো, এই কন্ট্রোল C দিলাম আর এখানে আপনার কন্ট্রোল V দিলাম। এটা আমরা সার্ভিসেস আর একটা কন্ট্রোল V দিলাম। আমরা অ্যাবাউট মেনু এবং অ্যাবাউট দিলাম, অ্যাবাউট মেনু কন্ট্রোল V। আমাদের ফ্রিকোয়েন্টলি অ্যাক্সড করছে দিলাম পাক, আমরা দিলাম আরেকটা কন্ট্যাক্ট। চলো আমাদের ডিজাইনটা কেমন এসছে আমরা আগে দেখে নিই। এটা আমাদের একটু সুন্দর একটা HTML CSS এসছে। এখন আমরা এইটুক একটু ডিজাইন করে নিই। চলো এইটুক ডিজাইন করার জন্য আমরা কি বলছি, আমরা সার্ভিসের ভিতরে আরও একটা মেনু তৈরি করতে চাচ্ছি। আমরা এই সার্ভিসের ভিতরে যে মেনুটা থাকবে সেটা আমরা ULLI এর ভিতরে এবং ওর ভিতরে আরও নেস্টেড করতে যাচ্ছি আমরা, আর কন্ট্যাক্ট ফর্মের ভিতরে যে বিষয়টা। তো আমরা এইটুক আগে ডিজাইন করে আসি। প্রথমত আমাদের CSS-এ ডিফল্টভাবে এটা আমাদেরকে মুছে দিতে হবে। আমরা ডিফল্ট কিছু CSS নিয়ে নেব, এটা হচ্ছে মার্জিন প্যাডিং 0 এবং আর একটা জিনিস আমরা নেব হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এই তিনটা জিনিস আমরা বাধ্যতামূলক নিয়ে নেব। তারপরে এখানে আসি, আমরা কি দিয়েছি, আমাদের ন্যাববার। এই ন্যাববার আমরা ক্লাস দিয়েছি, তাহলে আমরা ডট দিয়ে সিলেক্ট করব ন্যাববার এবং এটা আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেব। আমাদের কন্ট্রোল S দিলাম, জাস্টিফাই ডিসপ্লে আমরা ফ্লেক্স করে দিলাম, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলাম এবং কন্ট্রোল S
এটা স্পেস বিটুইন। আমরা মাঝ বরাবর এখানে ইউর লোগো এখানে দেখা যাচ্ছে, এটা আমরা মাঝ বরাবর দেখতে চাই। তাই মাঝ বরাবর দেখতে চাইলে অ্যালাইন আইটেমস সেন্টার্স, কন্ট্রোল এস দিয়ে দিলাম, মাঝ বরাবর আপাতত দেখা যাচ্ছে। আমরা একটু ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমি চুজ করছি এই কালারটা 333, কন্ট্রোল এস দিয়ে দিলাম। এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার পেলাম। এবার আমরা একটা প্যাডিং দিয়ে দিই, একটা প্যাডিং দিয়ে দিই। উপর নিচে আমাদের 10 পিক্সেল এবং লেফট রাইটে আমাদের 20 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে দিলাম। আমরা আপাতত কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। আমরা লোগোটাও একটু ডিজাইন করে ফেলছি। আর এই যে মেনুর এটা একটু করি, তো আমরা লোগোটাও একটু ডিজাইন করে ফেলি। লোগো, আমাদের লোগোর কালার একটু হোয়াইট দিলাম, কালার হোয়াইট। কন্ট্রোল এস দিয়ে সেভ করে এক্স্যাক্টলি ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই। ফন্ট সাইজ আমরা একটু 20 পিক্সেল দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, হ্যাঁ একটু বাড়ছে। ফন্ট ওয়েট একটু বড় দিয়ে দিলাম, ফন্টটা একটু বড় করে দিলাম, ফন্ট ওয়েট। আমরা আর একটা জিনিস যে আন্ডারলাইনটা দিয়ে তুলে দিতে চাই, তো এটার জন্য আমরা টেক্সট ডেকোরেশন নান, কন্ট্রোল এস দিলাম। এক্স্যাক্টলি এটা আমাদের সুন্দর দেখাচ্ছে। এইবার আমরা এখানে একটু কাজ করব, মেনুটা নিয়ে একটু কাজ করব। তার আগে দেখি আমাদের এই মেনুতে আমরা কোনো ক্লাস দিয়েছি কিনা। অবশ্যই এইখানে আমাদের এই ইউআরএলটাকে আমরা একটু মেনু হিসাবে ক্লাসটা দিয়ে দিই। ক্লাস আমরা চলে গেলাম আমাদের এইখানে। আমরা মেনুটা একটু ডিজাইন করি, তাহলে ডট মেনু আমরা যেহেতু সিএসএস এর মাধ্যমে ক্লাসের মাধ্যমে অ্যাক্সেস করতেছি, এই জন্য আমাদের ডট দিয়ে সিলেক্ট করতে হবে। প্রথমত আমরা আন্ডারলাইনটা ওই বাম পাশে যে গোল গোল যে বৃত্তাকার যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা তুলে দিতে লিস্ট স্টাইলটাই এখানে আমরা নাম দিয়ে দেবো ডিস্কের পরিবর্তে। আর আমরা এইটা উপর নিচে আছে হোম সার্ভিস অ্যাবাউট, এটা লেফট থেকে রাইটে নিয়ে যেতে চাচ্ছি। তাহলে এটাতে আমাদের যেটা করতে হবে, ডিসপ্লে আমাদের ফ্লেক্স করে দিতে হবে। ডিসপ্লে যখন আমরা ফ্লেক্স করছি তখন আমাদের সেভ করে থেকে দেখো লেফট থেকে রাইট আছে। তাহলে এইটার ভিতরে আমরা একটা গ্যাপ দিয়ে দিতে পারি। তা গ্যাপ কত দেবো, আমরা 20 পিক্সেলের মতো একটা গ্যাপ দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিলাম। দেখো আমাদের সুন্দর একটা হয়ে গেল। এখানে আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের আমরা মেনু দিলাম, মেনুর আন্ডারে যত এলআই আছে সেই এলআইগুলো আমাদের পজিশন প্রত্যেকের যে যার অবস্থানে পজিশন রিলেটিভটা দিয়ে দিলাম। পজিশন আমরা রিলেটিভ দিলাম। আর এই যে আমাদের মেনুর ভিতরে যে এলআই আছে, মেনুর ভিতরে যত এলআই আছে এবং তার আছে যত আছে, আমরা কালার দিয়ে দেবো হোয়াইট। আমাদের কোনো পরিবর্তন নেই। আমাদের এখানে স্পেলিং এরর আছে মেনু, দেখো আমরা কালার হোয়াইট দিয়ে দিলাম। টেক্সট ডেকোরেশন আমরা ডেকোরেশন নান করে দেব। আমাদের টেক্সট ডেকোরেশন নান হয়ে গেল। আমাদের একটু মার্জিন প্যাডিং যদি আমরা বাড়িয়ে দিই, তো প্যাডিং দিয়ে দিলাম আমরা 10 পিক্সেলের মতো উপরে নিচে সব জায়গায়। কন্ট্রোল এস দিয়ে দিলাম, একটু স্পেসটা জায়গা নিয়ে নিল। প্যাডিং দিয়ে দিলাম। এবং আমাদের আরেকটা জিনিস এখানে ডিসপ্লে যেহেতু অ্যাঙ্করের জন্য ডিসপ্লে আমরা ব্লকটা করে দেবো, অ্যাঙ্কর ডিসপ্লে ব্লক করে দেব। এখন আমাদের এই মেনুর যে এলআইগুলো আছে, এই এলআইগুলো হভার করলে কিছু একটা এলআইয়ের ভিতরে যে আছে এইগুলো একটু হভার করলে কিছু পরিবর্তন হয়। তো আমরা মেনু এর ভিতরে যে এলআই আছে এবং এটা যদি হভার করি
আর এর যে এটা আছে সেই এটা একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, এইটা আমার পছন্দ কালার, এইটা দিয়ে দিলাম, একটু কন্ট্রোল এ দিয়ে দিলাম। দেখো এখন একটু যদি আমি এখানে হোমের দিকে যাই, দেখো একটু কালার চেঞ্জ হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে প্যাডিংটা যদি আমরা এখানে একটু 10 পিক্সেলের জায়গায় দেখো মেনু এলাই এর প্যাডিংটা যদি একটু 15 পিক্সেল দিয়ে দিই, দেখো আর একটু বেড়ে যাচ্ছে, দেখো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা হভার করতে বললাম। এবার আমাদের যে বিষয়টা থাকবে এই সার্ভিসের ভিতরে এবং আবার যে কোনো একটার ভিতর ড্রপ ডাউন ক্রিয়েট করব এবং আমরা ড্রপ ডাউনটা ডেকোরেশন করব। তো চলো আমরা ড্রপ ডাউনটা ক্রিয়েট করি। তা ড্রপ ডাউন ক্রিয়েট করার জন্য প্রথমত চলে আসলাম এক জায়গায়, আমরা সার্ভিসের আন্ডারে ড্রপ ডাউন ক্রিয়েট করতে চাচ্ছি। তা সার্ভিসের আন্ডারে যখন আমরা ড্রপ ডাউন ক্রিয়েট করতে চাচ্ছি, দেখো এই সার্ভিসের আমাদের আছে, এর আন্ডারে আমরা আবার ইউএল এলআই নিব। তো ইউএল নিলাম এবং এর ভিতর এলআই নিলাম, এর ভিতরে অ্যাঙ্কর টেক্সট নিলাম এবং ইনিশিয়াল দিয়ে আমরা 0 দিয়ে দিলাম। এবং এর ভিতরে সার্ভিসের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়েব ডিজাইন, আমি এর ভিতরে আর একটা জিনিস কপি করলাম, একটা আছে ডেভেলপমেন্ট, আমরা কন্ট্রোল ভি দিয়ে আসলাম, এসইও আর একটা কি দিয়ে দিলাম, ডিএম দিলাম, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বাস কন্ট্রোল মার দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমাদের এখানে দেখা যাচ্ছে একটা সার্ভিসের আন্ডারে আমাদের পজিশন রিলেটিভ দিয়ে দিয়েছিলাম, এই জন্য এর আন্ডারে দেখাচ্ছে। এবার আমরা আর একটা জিনিস করতে চাই, ওয়েব ডেভেলপমেন্ট আছে, এই যে ইউএলএলআই, এর আন্ডারে আমরা আর একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড। তাই এটার জন্য আমরা ইউএলএলআই দিয়ে দিই, একটা ইউএল, একটা আছে অ্যাঙ্কর টেক দিলাম, না ইউএল আমাদের এলআই দিলাম, অ্যাঙ্কর টেক দিলাম এবং এখানে ফ্রন্ট এন্ড আর একটা আছে আমাদের ব্যাক এন্ড। এটা আমরা কপি করলাম, এটা আমরা পেস্ট করলাম, ব্যাক এন্ড, কন্ট্রোল এস দিলাম, এইটা আমাদের হয়ে গেল। আর আমরা কন্ট্রাক্টের ভিতরে আর একটা জিনিস করতে চাইছি, এটাই ইউএল এলআই, আমরা একটা অ্যাঙ্কর টেক্সট দিলাম, এখানে হ্যাশ দিলাম। কন্ট্যাক্ট কিভাবে করতে পারি, আমরা ফোন আর কন্ট্রোল সি কন্ট্রোল বি আমরা ফোনের মাধ্যমে, আর একটা আছে ইমেইলের মাধ্যমে করতে পারি, ইমেইল, আর একটা আছে আমরা করতে পারি তার সোশ্যাল মিডিয়া, সোশ্যাল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা আমাদের পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউটের কারণে আমাদের সাবমেনুগুলো ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কাজ আছে এই সাবমেনুগুলো ডিজাইন করা। তা সাবমেনু ডিজাইন করার জন্য এখানে একটু খেয়াল করো, এখানে আমাদের আসতে হবে প্রথমত আমাদের ক্লাস নেভবার বা না, এখানে আসে মেনুর থেকে একটা আমাদের এলআই আছে, এলআই থেকে একটা ইউএল আছে, ইউএলটাই আমাদের মূলত সাবমেনু। আবার খেয়াল করি আমাদের মেনু থেকে এলআই থেকে আমরা ইউএল এলআই এইভাবে আমাদের আসতে হবে। তো আস্তে আস্তে আমরা ডিজাইনটা স্টার্ট করি। তো চলো সাবমেনুর জন্য নেস্টেড ড্রপ ডাউন মেনুর জন্য প্রথমে আমাদের বলছিলাম মেনু, আমাদের এই যে মেনু।
তারপরে আমাদের একটা এলআই, এই যে এলআই, তারপর ইউএল এলআই, তাহলে এর প্রত্যেকটার পজিশন আমাদেরকে কিন্তু রিলেটিভ করে দিতে হবে। তাছাড়া আমরা একটু করি, এখানে আমরা একটু নোট দিলাম নেস্টেড ড্রপ ডাউন ডিজাইন, নেস্টেড ড্রপ ডাউন ডিজাইন। তো প্রথমে ডট আমাদের মেনু, তারপরে মেনুর পরে আমাদের একটা ইউএল আছে, এলআই, ইউএল এলআই, এইটাকে আমরা প্রত্যেকটা এলআই পজিশন আমরা রিলেটিভ দেব। বাস, এবার আমাদের এই ইউএলটাকে, প্রত্যেকটা ইউএলটাকে সাজাইতে হবে, তারপরে আমাদের এইটা সাজাইতে হবে। তাহলে আমাদের যে মেনু আছে, তারপরে এলআই, ইউএল, এলআই এবং ইউএল, এইটা আমাদের একটু সাজাতে হবে। তাহলে এটা আমরা লেফটটাকে যখন সাজাবো তখন আমরা ডিসপ্লে নানটা করতেছে, আমরা লেফট থেকে দেব 100%, 100% এবং টপ থেকে দেব 0, টপ 0। কন্ট্রোল এস দিয়ে দিলাম। আপাতত কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, আমরা একটু পরেই পরিবর্তনটা দেখতে পারবো। একটু পরেই আমরা পরিবর্তনটা দেখতে পারবো। তো তারপরে আসি আমরা, এই যে আমাদের যে মেনু আছে, এর যে এলআই আছে, ইউএল আছে এবং তার যে এলআই আছে, তারপরে যদি আমরা হভার করি এবং এর আন্ডারে যত ইউএল আছে সেটা আমাদের ডিসপ্লে এলআই, ইউএল, এলআই, আমরা দুইটা হভার পড়ে গেছে আমাদের। হভার করলে আমাদের ডিসপ্লে এটা ব্লক হয়ে যাবে এবং এটা হবে আমাদের ডিসপ্লে নান, ডিসপ্লে নান, আর এটা ডিসপ্লে ব্লক। তো আমরা যদি কন্ট্রোল এস দিই, আমাদের আমাদের দ্বিতীয়ত ড্রপ ডাউনের জন্য গেল। এটা আমাদের ড্রপ ডাউনের ইউএলটাকে ডিজাইন করতে হবে। তো ড্রপ ডাউনের তাহলে আগে আমাদের ডিসপ্লে নান এইটা আমরা করে দিই, আর ডিসপ্লে ব্লক এইটা আগে আপাতত আমরা কমেন্টস করে রাখি। মেনুর ইউএল এলআই, মেনু, মেনুর পরে আমাদের একটা এলআই, তারপরে ইউএল, এইটা আমাদের আগে একটু ডিজাইন করে নিতে হবে। পজিশন অ্যাবসলিউট, অ্যাবসলিউট পজিশন হবে অ্যাবসলিউট, টপ থেকে আমাদের 100% আসবে, আমাদের লেফট থেকে 0 যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেবো একটা বিজি, আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব ওই যে আগের যে কালারটা দিয়েছিলাম আমরা 444, এবং আমাদের লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল নাম দেব। একই কথা, কন্ট্রোল এস দিলাম, আমাদের সাজাই গেল। মিনিমাম উইডটা দিয়ে দেবো মিন উইড, না মিন উইড দিব আমরা 180 পিক্সেল। আমরা জেড ইন্ডেক্স, আচ্ছা আগে আমরা এইটা একটু সেভ করে দেখি, তাহলে আমরা বুঝতে পারছি। আমরা জেড ইন্ডেক্স দিলাম, সর্বোচ্চ ভ্যালু দিয়ে দিলাম 1000। আমাদের বিষয়টা ডিসপ্লে দিলাম লিস্ট স্টাইল, ব্যাকগ্রাউন্ড লেফট, পজিশনটা আমাদের অ্যাবসলিউট দিলাম। এইবার আমরা ডিসপ্লেটা নান করে দেব, এটা থাকলো। এবার আমাদের কাজ হচ্ছে কি,
এটা আপাতত থাকলো। এখানে আমাদের একটা জিনিস ডিসপ্লে এটা নান করে দিতে হবে, আবার যখন হভার করব তখন ডিসপ্লে ব্লক করে দেব আমরা। মেনু এলআই হভার করলে আপাতত আমাদের এটা কমপ্লিট। আমরা মেনুর যে লিস্ট আছে এটা হভার করলে ইউএলটা আমাদের ডিসপ্লে ব্লক হবে। এটা আমরা একটু ই করে রাখছি। আমরা আগে ডিজাইনটা করিনি। মেনু এলআই ইউএল, এলআই এর উপরে আমরা হভার করব। এলআই হভার করলে এর যত ইউএল আছে ইউএল গুলো তুমি ডিসপ্লে ব্লক করে দেবা। কন্ট্রোল এস করে দিচ্ছি, হভার করলে ব্লক হবে। তাহলে ডিসপ্লে প্রথমত নাম, তারপর এটা। তাহলে মেনুর যে লিস্ট স্টাইলগুলো আছে এইটা একটু ই করি। তাহলে ডট মেনু এর যে আমাদের এলআই ইউএল এলআই এর যে আছে কালার হোয়াইট দিলাম, প্যাডিং 10 পিক্সেল দিলাম। এই যে আস্তে আস্তে আমাদের টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন টেক্সট ডেকোরেশন নাম দিলাম। টেক্সট ডেকোরেশন নাম দিলাম। আমাদের ডিসপ্লে ব্লক না দিলে প্যাডিংটা কাজ করবে না, যেহেতু ডিসপ্লে ব্লক এবার আমাদের কাজ করছে। তাহলে এটা কিন্তু হভার করলে কিছু দেখাচ্ছে না। তাহলে এই হভার ইফেক্টটা আমরা এখানে দিতে পারি, এই কালারটাও নিতে পারি আমরা সরাসরি। তো এইটার উপর যদি আমরা হভার করি, একটু ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। কালার এই কালারটা দিয়ে দিলাম আমরা। দেখেন এখন এটা হভার করলে হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখানে তাহলে আমাদের এই যে ডিসপ্লে নানটা আমরা অ্যাক্টিভ করে দিই। কন্ট্রোল এস হভার করলে আমাদেরকে দেখাচ্ছে কন্টেন্ট ব্যাকএন্ড। তাহলে দেখো এখানে খেয়াল করে আমাদের এই ফ্রন্ট-এন্ড ব্যাকএন্ড এইটা যদি আমরা ফ্রন্ট-এন্ড ব্যাকএন্ড এইটা যদি আমরা একটু রাইট সাইডে পাঠিয়ে দিতে পারি তাহলে আমাদের কাজটা হয়ে যায়। তাহলে আমাদের HTML ফাইলে আসি। দেখো এখানে আমাদের খেয়াল করি মেনু থেকে এলআই, এটা এলআই এর ভিতরে ইউএল আছে, ইউএল এর ভিতরে কিন্তু আবার এলআই আছে, ইউএল এর ভিতরে এলআই। তাহলে আমরা এবার আসি একটু ড্রপ ডাউনটা, নেস্টেড ড্রপ ডাউনটা ডেকোরেশন, নেস্টেড ড্রপ ডেকোরেশন। নেস্টেড ড্রপ ডাউনটা আমাদের আগে সিলেক্টর দিয়ে আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো প্রথমত হচ্ছে আমাদের মেনু, তারপরে আমাদের এলআই ইউএল, এলআই ইউএল, নেস্টেড ড্রপ ডাউন। তাহলে আগে ওইটা সিলেক্ট করতে হবে, এলআই, তারপরে আমাদের ইউএল, তারপরে আমাদের এলআই, এবং এটা আমাদের পজিশন রিলেটিভ করে দেব, পজিশন রিলেটিভ করে দেব। আর পরে ডিসপ্লে নাম ডিসপ্লে ব্লক করে দেবো, এটা পজিশন রিলেটিভ। তাহলে আমাদের এই মেনুটা আমরা আসবো, আমাদের এলআই ইউএল এলআই
ওই যে ইউএলটা আমরা সিলেক্ট করে নিলাম। এর টপ থেকে আমরা 0 দেব, আমরা লেফট থেকে 100 দিব, 100% সরে যাও তুমি। আর আমরা ডিসপ্লেটা এখান থেকে নান করে দেব, ইনহেরিটেন্স না, এইটা ডিসপ্লে নান করে দেব। এবং এইটার উপর যখন হভার করব তখন ডিসপ্লে ব্লক হয়ে যাবে, নান। কন্ট্রোল এস দিলাম, সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড। এবার যখন আমরা যে মেনু আছে, এই মেনুর যে এলআই তার ইউএল এলআই, এটা হভার করলে এর যত ইউএল আছে ডিসপ্লে ব্লক করে দেব। ডিসপ্লে মেনু এলআইউএল, কন্ট্রোল এস দিলাম, ইয়েস, কন্ট্যাক্ট ফর্ম এক্স্যাক্টলি কাজ করছে। তো এইভাবে আমরা একটা নেস্টেড মেনু ক্রিয়েট করতে পারি এবং নেস্টেড মেনুর মাধ্যমে আমরা সুন্দর একটা নেভিগেশন বার ক্রিয়েট করতে পারি। নেভিগেশনের বারের মাধ্যমে